গাইস, আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় বেশ একটু সন্ধ্যার সময়টা একটু মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করে। আর সেজন্যই দোকানে না গিয়ে বাড়িতে আমি আজকে ফুলকপির পাকোড়া বানাবো আর মুড়ি দিয়ে খাবো। আর ফুলকপির পাকোড়া আর মুড়ি জমে যাবে সন্ধ্যার সময় টিফিন। তো এখন জাস্ট টিফিনটা করব। এই যে বসে আছে আমাকে দিয়ে বলছে এখন যাও একটু ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছা করছে, তো করো। আজকে টুপিটা পরে আছি, ঠান্ডাও আছে, ঠান্ডা তো আছেই। তো এখন গিয়ে করছি, তো চলো। তো সন্ধ্যার সময় টিফিন বানাচ্ছি আজকে। মোটামুটি দিয়ে দেখো বেকার যুবক এত সিভিক জাতীয় চাকরি কি করবেন, কাকে চাকরি দেবেন কাকে দেবেন না। সবার আগে আপনাকে একটা সংশোধন করিয়ে দিই। আপনি বললেন যে তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই। তো এখন জাস্ট মুড়ি মাখা, মুড়িটায় আমি তেমন কিছু দিইনি, চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর তেল দিয়েছি, সর্ষের তেল। আর এইদিকে হলো ফুলকপির পকোড়া জাস্ট। তো সন্ধ্যাবেলার টিফিনটা এবার জমে যাবে, এবার খাবো। তো বানিয়ে নিয়ে চলে এসেছি। একটু চুলটা এলোমেলো রয়েছে, আজকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করে চুলটা ভালো করে আঁচড়াইনি। আর আমার একটু কোকড়া চুল, তো কার্লি হেয়ার, তো আমার একটু কার্লি হেয়ার, তো তো একটু এলোমেলো এলোমেলো লাগে। আর টুপিটা মাথায় দিয়েছিলাম, ঠান্ডা পড়েছে সেজন্য একটু এরকম আছে। তো চলো এখন খেয়ে নিই। তো ঠান্ডা তো পড়েছে, এর জন্য টুপিটা মাথায় দিয়েই রাখছি। আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে তো বেশি ঠান্ডা। আর ঠান্ডা এখন না পড়ে আর যাবে কোথায়, পৌষ মাস পড়ে গেছে, তার মধ্যে আসছে ক্রিসমাস। তো এই সময় তো ঠান্ডা পড়বেই, আর ঠান্ডা না পড়লে ভালোও লাগে না। যেই সময় যেটা সেই সময় সেটা হওয়া দরকার। এখন যদি ঠান্ডাটা না থাকে ভালো লাগবে না। তো খাচ্ছি, এবার আমি দেবো ফিডব্যাক। সত্যি ভালো হয়েছে। আমি সিম্পল বানিয়েছি। আমি বেসন, চালের গুঁড়ো, আর ওর মধ্যে একটু কালো জিরে, একটু আমি রসুনও দিয়েছি থেতো করে, তারপরে লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অল্পই সিদ্ধ করেছি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে মাখিয়েছি আর তেলে ছেড়েছি, আর আমার হয়ে গেছে। আর গ্যাসটাকে আমি জাস্ট একটু ফ্লেমটা লো করে রেখেছিলাম, তার কারণটা হচ্ছে ফট করে বাড়িয়ে রাখলে এইসব ভাজা ভাজা উপরটা পুড়ে যায়, ভেতরটা আর হয় না। এই জন্য একটু
ফ্লেমটা লো করেই রাখি। এখন খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আমার থেকেও আমার বরের বেশি ভালো লাগছে, তার কারণ আমি তো করে খেটে খেতে হচ্ছে আর উনি বসে পাচ্ছে, তো বসে খাওয়ার আমেজটা বেশি না। তো নাও চুলটা কেমন হচ্ছে বলেছি সন্ধ্যা থেকে। আর আমার না সত্যি বলতে মোটা মুড়ি খেতে দারুণ লাগে। আমার যদিও বেশিরভাগ মুড়িটা পছন্দ করে আমার, যদিও মুড়ি পছন্দ করে আমার হাজব্যান্ড, আর আমার দিদি খুব পছন্দ করে। দিদি খুব মুড়ি খায়, আর আমার বড় হাজব্যান্ডও শুধু মুড়ি মুড়ি করে, আমিও খাই। তো খাই, টিভিও দেখছি। তো মুড়ি তো খাওয়া হয়ে গেছে, এবার একটু চা খেতে হবে। তো আমরা এখন তো বেশিরভাগ সময় লিকার চা খাচ্ছি, লেবু দিয়ে, লেবু চা। আর লেবু চা খেতে খুবই ভালো লাগে, লেমন টি। তো ওটাই এখন আমার বর প্রেফার করে খেতে, বলে না এই সময়টা এইটা দিয়ে বেশ ভালোই লাগে। এমনি দুধ চা খাই, মাঝে সাঝে লেবু চাই খাচ্ছি। তো এখন জাস্ট যাবো, লেবু চা করবো। তো চলো। লিকার চা দিয়ে দিয়েছি, আবার বলছে থ্যাংক ইউ। বা একটু জোরে জোরে বলবে, তাহলে আমার আর রিপিট করতে হবে না, তোমার কথা এমনি সে কিছু হবে না। খবর দিচ্ছি। তো এখন জাস্ট করে কম্বল তুলিনি, দেখো বিছনাটার কি অবস্থা। তোলা ছিল এইমাত্র, আবার শুয়েছিল, এই যে আবার বলছে যে আবার একটু কম্বলের নিচে ঢুকবো। তাই তাড়াতাড়ি চা দাও, চাকে আবার কম্বলের নিচে যাব। তো টিফিন খাওয়ার পরে চা খাওয়া হয়ে গেছে, তারপরে বসে টিভি দেখছিলাম। আর টিভি দেখা তো এখন প্রায় হয়ে গেছে, কারণ আমার এখন ডিনারে জন্য প্রিপারেশন করতে হবে। যদিও আজকে ডিনারে তেমন প্রিপারেশন করতে হবে না, আর এমনি সময় আমরা প্রত্যেক দিন রাত্রিবেলাটা রুটি খাই, কিন্তু আজকে ভাত করব। তার কারণটা হচ্ছে আজকে অনেক তরি তরকারি রয়েছে, ডাল রয়েছে, তো এই সব জিনিস দিয়ে ভাতটাই ভালো লাগে। তো এগুলো দিয়ে তো আর রুটিটা ঠিক মানে যায় না, সেজন্য আমি আজকে ভাতই করব। ডালের সাথে আমার হাজবেন্ড আবার বলছে অমলেট খাবে, সেজন্য এখন যাই গিয়ে অমলেটের আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে রেডি করি, আর এদিকে চাল ঠাল ধুয়ে রেডি করি। তো এই সব কাজগুলো করে নিই। আর ভাতটা এখন বসাবো না, এখন কটা বাজে দেখাচ্ছি, কটা বাজে না, 9:45 কাছাকাছি সময় হয়ে গেছে। একটু পরে বসাবো ভাতটা, কারণ আমরা একটু রাত করে খাই, এত তাড়াতাড়ি আমরা খাই না। আর দুইজনের যেহেতু ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য একটু পরে বসাবো। তো এখন জাস্ট যাবো, রেডি করি। তো চলো যাই। হাঁড়িটা বসিয়ে রেখেছি, 10টা বাজবে, গ্যাসটা অন করে দেবো। তো হয়ে গেল।
তো আমার লঙ্কা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন জাস্ট ঢেকে রেখে দেবো। এখন তো দেখলেই চাল টাল ধুয়ে পুরো ভাত বসানোর জন্য পুরো রেডি, আর ওর মধ্যে তো আলু সিদ্ধ দিচ্ছি, তো পুরো রেডি। একটু পরে গিয়ে গ্যাসটা জাস্ট জ্বালিয়ে দেবো, আমার ভাতটা হয়ে যাবে। আর ভাতটা হয়ে যাওয়ার পরেই তারপরে অমলেটেরও পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছি, আর জাস্ট অমলেটটা করব আর খাওয়া শুরু করব। আর এই টাইমটা আমি করে নিই কেন, তারপরেই আমি বিগ বস দেখি। তো বিগ বসের যেহেতু নেশা আছে, বিগ বস দেখতে আমার ভালো লাগে, তো তার আগে এগুলো করে কমপ্লিট করে রাখি। এখন একটু চুলটা আঁচড়ে নেব, একটু চুলটা বেঁধে নেব। রাত্রিবেলা আমি চুলটা একটু বেঁধেই শুই, তার কারণ আমি চুল ছেড়ে শুতে পারি না, আমার অসুবিধা হয়। তো আমি চুলটা বেঁধেই ঘুমোতে ভালোবাসি, আর চুলের পক্ষেও সেটা ভালো। তো এখন জাস্ট করবো, চুলটা বাঁধবো আর টিভিটা দেখবো। আমার ডিনার প্রিপারেশন কমপ্লিট। জাস্ট ভাতটা করেছি দেখেছো, ওই আলু সিদ্ধ দিয়েছি, ওটা মাখবো। শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি, ওটা দিয়ে মাখবো। আর তরকারিগুলো গরম করে নিয়েছি, ডিমের অমলেট করে নিয়েছি, ও ডিনারটা তাই সেরে নেব। তো এখন ডিনারটা সারছি। আর আর টিভি দেখতে দেখতে খাচ্ছি বলে আর টেবিলে বসে খাই না, টিভির সামনে বসে নিচে বসে আমি খাচ্ছি, আর আমার হাজবেন্ড চেয়ারে বসে। তো এই যে চিম্বুটি দিয়ে খাচ্ছি, ডিমের অমলেট রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধটা মেখেছি, এই তরকারিটা রয়েছে, এদিকে ডাল। তো জাস্ট তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু ব্রাশ করে নেব। তো মুখ ধুয়ে চলে এসেছি, তো মুখ ধুয়ে চলে এসেছি, তো মুখ তো ধুয়ে এসেছি, এবার একটু নাইট ক্রিম লাগিয়ে নেবো। বিছনাটা এলোমেলো রয়েছে, এটা একটু জাস্ট সেট করব, করেই শুয়ে পড়ব। এখন জাস্ট বিছনাটা ঠিকঠাক করে নেবো, এখন এটা থাক,
আচ্ছা অফ করে একটু। তো ব্লগটা আর রং করবো না, এখন জাস্ট শুয়ে পড়বো। আর যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস, বাই।